إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم. All praises to Almighty Allah subhanahu wa ta'ala, the most gracious, the most merciful, the all-knowing, the all-powerful. We seek forgiveness to Almighty Allah subhanahu wa ta'ala. We seek His pardon. Our sincere salawat and salutations and much love to our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam, who is the seal of all prophets, the last messenger of Almighty Allah subhanahu wa ta'ala. My beloved brothers in Islam, today I have recited one of the verses from the Holy Quran in which Allah subhanahu wa ta'ala talked about zakat. So we need to know something about zakat, what Allah subhanahu wa ta'ala talked about zakat, my beloved brothers. Allah subhanahu wa ta'ala said, وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ নবী হে, আপনি জানিয়ে দেন যারা স্বর্ণ এবং রূপা জমা করে রাখে, এই স্বর্ণ এবং রূপার বদৌলতে তারা আল্লাহ তাআলার পথে যাকাত দেয় না, আমি তাদের জন্য রেখে দিয়েছি এক কঠিনতম শাস্তি এবং আপনি তাদেরকে শাস্তির সুসংবাদ দান করেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন যারা যাকাত প্রদান করে না স্বর্ণ এবং রূপার, তাদেরকে আপনি শাস্তির সুসংবাদ দেন। আচ্ছা, আমাকে একটু বলেন, শাস্তি যদি আল্লাহ তাআলা দেয় সেটার কি সুসংবাদ হবে নাকি দুঃসংবাদ হবে? দুঃসংবাদ হবে। কিন্তু আল্লাহ পাক বললেন যে আপনি তাদেরকে শাস্তির সুসংবাদ প্রদান করেন। সুসংবাদের কথা কেন বললেন?
আমরা যদি আমাদের পার্সোনাল লাইফের দিকে তাকাই, কোনো ছেলে যদি ভুল করে তাহলে বাবা বা মা যখন তাকে শাসন করে তখন মা বেসিকলি এটা বলে যে আজকে তুমি এত দুষ্টুমি করেছো, আজকে বাবা বাসায় আসুক, অনেক মার দিবে, এরপরে মজা টের পাবা। ঠিক কিনা? মজা কি টের পায় নাকি কষ্ট পায়? মানে যখন শাসন করা হয় সেটা কি মজা পাওয়া হয় নাকি সেটা কষ্ট পাওয়া হয়? কিন্তু মজা টের পাওয়ার কথা কেন বলা হয়? অর্থাৎ মজা টের পাওয়ার কথা এই জন্যই বলা হয় যে মানে তাকে শাসনটা খুব ভালো করে করা হবে, একটা কঠিন শাস্তি দেওয়া হবে, যে কারণে সে অনেক বেশি অক্ষা পাবে, অনেক বেশি ব্যথা পাবে। এই জন্য বলা হয় যে তুমি অনেক মজা পাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ব্যাপারটা এমন করেই বললেন যে তোমরা জাকাত প্রদান করো, যদি তোমরা তোমাদের নির্দিষ্ট সম্পদের জাকাত প্রদান না করে থাকো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা পানিশমেন্টের সুসংবাদ দিচ্ছে প্রিয় ভাইরা। সো আমরা বুঝলাম এটা হচ্ছে একটা সিভিয়ার পানিশমেন্টের কথা আল্লাহ তাআলা বললেন। তো এজন্য আল্লাহ তাআলা যাকাত সম্পর্কে কি বলেছে আমরা একটু ছোট্ট কিছু ধারণা নিব ইনশাআল্লাহ তাআলা। যাকাত শব্দের অর্থটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ যাকাত? যাকাত মিন্স গ্রোথ, পিউরিফিকেশনস, বৃদ্ধি করা, পবিত্র করা। আমরা আমাদের সম্পদ আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু পেয়েছি, এই সম্পদের বৃদ্ধির জন্য আমরা আল্লাহ তাআলার কাছে যাকাত প্রদান করতে হবে প্রিয় ভাইয়েরা। তার মানে সম্পদ বৃদ্ধি করতে হলে আমাদেরকে যাকাত প্রদান করতে হবে। এটা ক্লিয়ার তো ইনশাআল্লাহ? এবং আল্লাহ তাআলা বললেন যাকাত হচ্ছে পিউরিফিকেশন, এটা আপনার সম্পদকে পবিত্র করে দিবে, আপনার অন্তরকে পবিত্র করবে। পিউরিফিকেশন অফ ইউর ওয়েলথ, পিউরিফিকেশন অফ ইউর হার্ট, পিউরিফিকেশন অফ ইউর প্রপার্টিজ। আপনার যত কিছু থাকবে, আপনি যদি আপনার প্রপার্টিজ, আপনার ওয়েলথ, আপনার নির্দিষ্ট স্বর্ণ এবং মুদ্রা যদি যাকাত প্রদান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত সম্পত্তিকে পবিত্র করে দিবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এবং এই যাকাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদে যত জায়গায় বলেছে, whenever Allah subhanahu wa ta'ala talked about zakat, there Allah subhanahu wa ta'ala talked about salat. যাকাতের সাথে সালাতের একটা ভালো সংমিশ্রণ আছে, দুটোকে আল্লাহ তাআলা একসাথে বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা হচ্ছে আমার মুমিন বান্দা যারা নামাজ আদায় করে। বলুন সুবহানাল্লাহ। এবং তারপরে আল্লাহ তাআলা যাকাতের কথা বললেন যে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, তারাই হচ্ছে আমার মুমিন যারা যাকাত প্রদান করে। তার মানে মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্যাটাগরাইজ করেছেন যারা সালাত আদায় করে, একই সাথে যারা যাকাত আদায় করে প্রিয় ভাইয়েরা। তো এজন্য আমরা যাকাত এবং সালাতের সামঞ্জস্যপূর্ণ দেখতে পাই পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন told the believers will give their zakat, and who are not believer, who are disbelievers or polytheists, they will not give zakat. আমরা যেহেতু believers, of course we will have to give zakat, my beloved brothers. এবং আল্লাহ তাআলা বললেন ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইয়াতুনা যাকাতা, they will never give zakat who are disbelievers. So since we are believers, so we must have to give zakat, my beloved brothers in Islam. এবং জাহান্নামীরা যখন জাহান্নামে যাওয়া হবে, তাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, জাহান্নামীদেরকে, the people who will go to hell, they will be asked by the angels of Almighty Allah subhanahu wa ta'ala, why did you came to hell? What did you do in the world? Why did you came to hell? Ma salaqakum fi saqar, what's the reason behind coming to the hell? In that case, they will answer lam naku minal musallin wa lam naku nut'imul miskin. For two reasons we have come to hell. The reason number one is that we did not perform salat in the day in the world. That's the first reason. And the second reason is we did not give our zakat, my beloved brothers. So already we understand, for the two reasons, there are a lot of people will go to hell. So we don't want to go to hell just for these two reasons, my beloved brothers in Islam. So for that reason, we must have to perform salat as well as we have to give zakat, my beloved brothers in Islam. এবং one of the companions of Prophet sallallahu alaihi wasallam said, our Prophet Muhammad sallallahu alaihi wasallam, that, Ya Rasulullah, what do we have to do for zakat, right? Why do we have to give zakat?
What's the reason behind giving zakat? Just let us know. And Prophet ﷺ gave them answer that ذهب عنه شره أن عد زكاة ماله فقد ذهب عنه شره. All kinds of harm removed by giving zakat. Subhanallah. Whatever harm you have, whatever problems you have, whatever difficulties you have, when you will give zakat, then your all the difficulties will be removed, subhanallah, by the grace of Almighty Allah subhanahu wa ta'ala. And of course, this giving zakat will purify your wealth, will purify your heart, and will purify your properties, subhanallah. So that's the reason for what we will have to give zakat, my beloved brothers in Islam. আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জাকাত ফরজ হওয়ার পরেও যারা জাকাত দেন না, দিতে চায় না বা জাকাত দিয়ে থাকে না, তাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন এক ভয়ঙ্করতম শাস্তি, যেটা আমি ইতিমধ্যে বলেছি। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। Whoever know zakat has been mandatory for him, zakat has been obligatory for him, but he did not give zakat in the name of Allah, in the path of Allah, what the categorize Allah subhanahu wa ta'ala showed us to do. He did not give zakat, so Allah subhanahu wa ta'ala will give him a severe punishment, my beloved brothers in Islam. So এজন্য আমরা জানি যে কি ধরনের সিভিয়ার পানিশমেন্ট আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন যারা জাকাত আদায় করবেন আল্লাহ তাআলার পথে। Let's know the severe punishment of those people who will not give zakat in the path of Almighty Allah subhanahu wa ta'ala. Allah subhanahu wa ta'ala said, Yawma yahma alayha fi nari jahannam. Those who saved their gold and their silver, they did not give zakat. So Allah subhanahu wa ta'ala will melt their things, this gold and their products of the business and their silvers, whoever did not give this zakat, Allah subhanahu wa ta'ala will melt these in the day of judgment. And then Allah subhanahu wa ta'ala make them into an iron rods. Allah subhanahu wa ta'ala will melt these all products together, and then Allah subhanahu wa ta'ala will make with these all products an iron rod. Allah ta'ala একটি আগুনের খুন্তি বানাবেন এই সমস্ত সম্পত্তিগুলো দিয়ে কিয়ামতের দিবসে, প্রিয় ভাইয়েরা। এবং আল্লাহ তাআলা বললেন, ফাতুক ওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আগুনের খুন্তি দিয়ে মানুষদেরকে আঘাত করা হবে তিন ভাবে। প্রথমত তার কপালের মধ্যে ছেকা দেয়া হবে, তার পাজরের মধ্যে ছেকা দেয়া হবে এবং তার পিঠের মধ্যে ছেকা দেয়া হবে। সো যদি কেউ জাকাত প্রদান না করে তাহলে তার প্রপার্টি এবং তার যে সম্পত্তিগুলো ছিল এই সমস্ত কিছু দিয়ে তাকে তিন ভাবে পানিশমেন্ট দেওয়া হবে। তার কপালে ছেকা দেওয়া হবে, তার পাজরে ছেকা দেওয়া হবে এবং তার পিঠের মধ্যে ছেকা দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সম্পত্তি দান করেছেন, এজন্য এই পানিশমেন্ট থেকে বাঁচার জন্য আমাদেরকে জাকাত প্রদান করতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো প্রিয় ভাইয়েরা? এবং এটা হচ্ছে জাকাতের মৌসুম, প্রিয় ভাইয়েরা। কারণ রমাদানে যদি কেউ দান করে, আমরা জানি এই দানকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আপনি যদি 1 টাকা দান করেন, কত টাকার সওয়াব পাবেন? 70 থেকে 700 গুণ পর্যন্ত এই 1 টাকার সওয়াব পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই রমাদানে জাকাত প্রদান করি, আমাদের এই জাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন 70 থেকে প্রতি টাকার জন্য বা প্রতি পেনির জন্য, এখানে পেনি বা পাউন্ডের হিসাব করলে ভালো, তো আল্লাহ তাআলা 70 থেকে 700 গুণ পর্যন্ত আমাদের সওয়াবকে বৃদ্ধি করে দিবেন। এজন্য আমরা একটি বছরের হিসাব করে জাকাত প্রদান করতে হবে 2.5% হারে। আপনারা বোধহয় এটা জানেন, সেটার কাউন্টটা একটু ডিফারেন্ট, বাট আমি জাস্ট আজকে হচ্ছে একটু সাধারণ ব্যাপারটা নিয়ে কথা বলছি, কেন আমাদের জাকাত প্রদান করা উচিত ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে জাকাত যারা দিবে না তাদেরকে জাহান্নামের আগুন দ্বারা তাদেরকে শাস্তি প্রদান করা হবে। আমরা প্রত্যেকে জানি নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা তার উজ্জীবিত আগুন দ্বারা মানুষদেরকে শাস্তি প্রদান করবেন। Allah subhanahu wa ta'ala will give them punishment by the blazing fire of Allah subhanahu wa ta'ala, the fire of hell. They will be punished by the fire of hell. And you know, the fire of hell, when touch the people, that touches first in the heart. যখন জাহান্নামের আগুন কোনো মানুষের শরীরে লাগে,
তখন সর্বপ্রথম তার কলিজায় গিয়ে আঘাত হানে প্রিয় ভাইয়েরা। এজন্য আমরা এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে জাকাত প্রদান করতে হবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে জাকাতের মালপত্র প্রদান না করবার কারণে আমাদের অর্জিত সম্পদগুলোকে ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে একটি সাপে রূপান্তরিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে একটি সাপে রূপান্তরিত করবেন প্রিয় ভাইয়েরা। হাদিসের ভার্সে এসেছে সাপের মাথার মধ্যে থাকবে দুটো কালো ধরনের দাগ, যে দাগ দেখে প্রত্যেকটা মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। সাইয়াতাওয়াকুনা ফি বাখিলুবিহি ইয়াউমাল কিয়ামা, whoever will not give zakat in the path of Almighty Allah subhanahu wa ta'ala, Allah subhanahu wa ta'ala will melt their all products together and then put their products around from the feet up to the neck. তাদের শরীরের নিচ থেকে শুরু করে গলা পর্যন্ত তাদের প্রোডাক্টসগুলো বেরিয়ে পেঁচিয়ে একটি সাপের মতো আকার ধারণ করবে প্রিয় ভাইয়েরা, যে সমস্ত সম্পত্তির জাকাত প্রদান করা হবে না। এজন্য আমাদেরকে জাকাত প্রদান করতে হবে প্রিয় ভাইয়েরা। বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতা, someone has wealth but he did not give zakat on it, مثل له ماله يوم القيامة شجاعا أقرع, একটি সাপের আকার ধারণ করবে সেই সম্পত্তিগুলো, এবং সে সাপটা হবে অনেক ভয়ঙ্কর লেভেলের সাপ, the most venomous snake. And the snake will tell each and everyone who did not give zakat, ana maluk, ana kanzuk, O the servant of Allah, you did not give zakat of your wealth, so now try to use me in the day of judgment. Snake will tell him, ana maluk, I'm your wealth, I'm your jewelry, I'm your ornaments, I'm your products of the business. You did not give zakat on me, so now you use me. Is that possible to use at that moment? এটা কি সম্ভব এই মুহূর্তে সাপকে ব্যবহার করা? তখন সাপ বলবে, আনা বালুক, আমি তোমার অর্জিত সম্পদ, তুমি এই সম্পদের জাকাত প্রদান করনি প্রিয় ভাই। আনা খানজুক, হ্যাভ মি রাইট নাও, তুমি এখন আমাকে ভক্ষণ করো। প্রিয় ভাইয়েরা, তো এমন ভয়ঙ্কর কিছু হাদিসের ভার্স আমরা পেয়ে থাকি যে ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে হুঁশিয়ার করেছেন। তো প্রিয় ভাইয়েরা, আমরা চেষ্টা করব আমাদের জাকাতগুলো প্রদান করবার জন্য। জাকাত প্রদান করার কিছু নিয়ম আছে। আল্লাহ তাআলা ৮ খাতে জাকাত প্রদান করতে বলেছেন। আমরা সেই ৮ খাতে জাকাত প্রদান করবার চেষ্টা করব। আমরা এই ব্যাপারে অনেকের সাথে পার্সোনালি কথা বলবো ইনশাআল্লাহ। এখন সময় হয়ে গেছে, আমরা এখন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। Azan has been called. Please perform sunnah.